ডিভোর্সের 1 বছর পর প্রাক্তন স্বামীর একটি SMS এলো। তারপর আমার এলোমেলো জীবনটা আরো এলোমেলো হয়ে গেল। তার ছোট্ট একটা SMS আমাকে এতটা আঘাত করবে আমি ভাবতেও পারিনি। রাত 1টার সময় সে আমাকে SMS করলো, তোমাকে ছেড়ে আমার জীবনে সবথেকে বড় ভুল করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। তার আবার 5 মিনিট পর আরেকটি SMS পাঠালো। তাতে লেখা ছিল, আয়েশা, আমি আমার আম্মার কথায় তোমার সাথে অনেক অন্যায় করেছি। এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি তোমার শূন্যতায়। এখন আমি পৃথিবী ছেড়ে চলে যাব। তাই বিদায়ের আগে যে মানুষটার সাথে আমি এত অন্যায় করেছি, অবিচার করেছি, তার কাছে সবকিছু বলে গেলাম। ফোনটা একদম নীরব হয়ে গেল। আমি ঘুমের ঘরে SMS গুলা দেখেছিলাম। এখন ঘুম থেকে উঠে চোখগুলা ভালো করে মুছে আবারও SMS গুলা দেখে নিলাম। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। কিন্তু ডিভোর্সের আগে এই মানুষটাই একটা সময় বলেছিল, তুই আমাকে ফোন দিলে বা SMS দিলে তুই আমার মরা মুখ দেখবি। সুন্দর একটা সংসার ছিল আমার। 8 মাসের সংসারে একটা বাচ্চাও এসেছিল। তো তার এই এত বড় আঘাতে বাচ্চাটা আমি রাখতে পারিনি। পরনারীতে আসক্ত স্বামীকে সঠিক পথে আনতে অনেক অপবাদ শুনি। শাশুড়ি তখন ছেলের পক্ষে কথা বলেছিল। এক রাতে পরকীয়া বাধা দেওয়ায় স্বামী আমাকে প্যাডের মধ্যে লাথি দিয়েছিল। এতে করে 2 মাসের বাচ্চাটাও নষ্ট হয়ে গেল। ব্যথায় 3 দিন ছটফট করার পরে আমাকে হসপিটালে নিয়ে যায়। আমি বুঝে গিয়েছিলাম এই সংসার আর হবে না। পরে আমি বাপের বাড়ি চলে আসি। তারপরও আমি তাকে খুশি করে তার বাড়িতে যেতে চেয়েছিলাম, কিন্তু সে পরনারীতে এমন ভাবে আসক্ত ছিল, সে আমাকে কোনোভাবেই চায়নি। আমি অনেক কান্নাকাটি করেছি, কিন্তু তার মন পাইনি। পেয়েছি ডিভোর্স লেটার। তারপর সে অন্য মেয়েকে বিয়ে করলো। মেনেই নিলাম আমি তাকে সুখ দিতে পারিনি, তাই আমি চলে আসলাম। তারপর এরকম মেসেজ কেন, আমি দেখে খুবই অবাক হলাম। তারপর আমি তাকে ফোন দেই। টানা কয়েকবার তাকে আমি ফোন দিলাম, কিন্তু ওখান থেকে ফোনটা রিসিভ হচ্ছে না। আমার বুকটা কেঁপে উঠলো। কি হলো তার, সে আমার ফোনটা রিসিভ করছে না কেন? সে তো এত সহজে ভেঙে পড়ার পুরুষ মানুষ না, তাহলে কেন সে এরকম মেসেজ দিল আমাকে? খুব ভয় হচ্ছিল আমার, মনটা খুব ছটফট করছিল। তারপর আমার শাশুড়িকে আমি ফোন দিলাম। কয়েকবার ফোন দিয়েছি। কয়েকবার ফোন দেওয়ার পর আমার শাশুড়ি ফোনটা রিসিভ করলো। ফোন ধরেই ওনার গলাটা শুনতে পেলাম। ফোনটা ধরে উনি আমাকে বলল, কি মনে করে এখানে ফোন দিলে? আমি বললাম, আপনার ছেলে কোথায়? উনি আমাকে বলল, কেন তুমি কি আমার ছেলের পিছু এখনো ছাড়োনি? আমার ছেলে বউ নিয়ে অনেক সুখী আছে, ভালো আছে। ফোন দিলে কোন মতলবে? আমি বললাম, এসব কথা ছাড়েন আগে, আপনার ছেলে কোথায় আছে বলেন। তো উনি বলল, সে তার রুমেই ঘুমিয়ে আছে। আমি বললাম, তাড়াতাড়ি ওনার রুমে যান, কোনো দুর্ঘটনা হওয়ার আগেই। তো উনি কি মনে করে যেন সাথে সাথে গেল। আমি কিন্তু লাইনেই ছিলাম। উনি গিয়ে অনেক দরজা ধাক্কাধাক্কি করছে, কিন্তু দরজার পিছন থেকে কোনো শব্দ আসছে না। শাশুড়ি অনেক ডাকাডাকিও করছিল, কিন্তু কোনো শব্দ আসছে না। তখন অনেক রাত, শাশুড়িও অনেকটা ভয় পেয়ে যায়। আমার শাশুড়ি কন্টিনিউ ডাকাডাকি করছে, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। তো ডাকাডাকি শব্দ শুনে আমার শ্বশুর, দেবর, আশেপাশের অনেক মানুষই রাতে জেগে উঠে। দরজা ভাঙার অনেক শব্দ পাই। মজবুত দরজাটা ভাঙতেও অনেক সময় লেগে যায়। তারপর দরজা ভাঙার পর আমার শাশুড়ির একটা চিৎকারই শুনি। আমার শাশুড়ি বলল, বাবারে বাবা, তুই এটা কি করলি? তখন আর আমার বুঝতে বাকি রইল না যে উনি আর পৃথিবীতে নেই। ভোরের আলো ফুটার আগেই আমি তার বাড়িতে গেলাম। বাড়ি ভর্তি অনেক মানুষ। বাড়িতে পুলিশ এসেছে। তার নতুন বউ বাপের বাড়ি ছিল, সেও এসেছে। পুলিশ তাকে নিয়ে যাচ্ছিল। কি অদ্ভুত বিদায়! আমি তো চাইনি তার মৃত্যুটা এরকম হোক। কোনো এক আপুর জীবনের গল্প। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।